মুসলমানরা বন্দে মাতরম গাইবে না আর গাইতে পারে না, তাহলে তো মুসলমানই থাকবে না। এটা জানতে হবে আমাদের। কারণ হচ্ছে বন্দনা করা, মাতারাম অর্থাৎ এই ভারতের মাটিকে বন্দনা করা। আমরা মাটিকে বন্দনা করি না, আমরা মালিক আল্লাহকে বন্দনা করি। সেই জায়গায় দাঁড়িয়ে সরকার এটা চাপিয়ে দিতে পারে না। যদি এটা চাপিয়ে দেয় তাহলে আইন বিরোধী, অবশ্যই এটা সংবিধান। इस देश में अगर रहना होगा वंदे मातरम कहना। तो মাদ্রাসার সঙ্গে বন্দে মাতরমের সম্পর্ক কি? এই ভুলই তো কংগ্রেস করেছিল। এই বিভাজনের রাজনীতির মধ্যে দিয়েই তো ভারতবর্ষের সর্বনাশ হয়েছিল। যদি 1937 সালে কংগ্রেস বন্দে মাতরমকে খণ্ডিত না করতো তাহলে ভারতবর্ষ ভাগ হতো না। নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দে মাতরমের এই খণ্ডনের পক্ষে ছিলেন না। তিনি রমানন্দ চট্টোপাধ্যায়কে চিঠি লিখে পর্যন্ত বলেছিলেন যে কবিগুরুকে বলুন গান্ধীজির সঙ্গে কথা বলতে, আমি একমাত্র বাঙালি কর্মসমিতিতে। বন্দে মাতরমের ভাগ্যে কি আছে আমার জানা নেই। সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস না তাড়িয়ে দিত তাহলে উনি সেদিন দাঁড়িয়ে বলতে পারতেন যে আমি জাতিতত্ত্বে বিশ্বাস করি না, আমি একটাই দেশ চাই, তাহলে দেশটা টুকরো হতো না। এখানে হিন্দু মুসলমানের ব্যাপার নেই। নিজামের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করে, আজকে হায়দ্রাবাদের ছাত্ররা এবং বিভিন্ন কলেজে যখন কংগ্রেসেরই তারা হয়ে যারা আন্দোলন করতেন, তারাও তো বন্দে মাতরম ধ্বনি দিয়েছে। অসুবিধা কোথায়? কংগ্রেস তো সারা জীবন ছাত্র নেতাদের দিয়ে স্লোগান দিল, মন্ত্র মোদের সঞ্জীবন বন্দে মাতরম। তাকে নিয়ে আমরা বিতর্ক কেন? জোর করে আমরা চাপিয়ে দিচ্ছি না। তবে কিছু কিছু মানুষ বলে इस देश में अगर रहना होगा वंदे मातरम। তাহলে আপনারা কি বুঝলেন যে একজন জিহাদি মৌলবী বলছে যে বন্দে মাতরম বলবো না, মানে বন্দে মাতরম আমরা কেন বলবো? ভারতবর্ষে থাকবে, ভারতবর্ষে খাবে, কিন্তু ভারতবর্ষের যে গান, জাতীয় যে গান, সেই গানটি তারা বলবে না। বন্দে মাতরম আমরা উচ্চারণ করবো না। কেন ভাই? বন্দে মাতরম কি করেছে তোমাদের? আমি এটাই বলতে চাই আজকে। আমি এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটা দিতে চাই যে বন্দে মাতরম এটা কি ভুল করেছে বা এটা কি এত অন্যায় করেছে যেটা তোমরা বলতে পারবে না? মানে তোমাদের মাযহাব, তোমাদের ধর্ম তোমরা নিয়ে থাকবে, ঠিক আছে? মানে দেশের কোনো ভ্যালু নেই তোমাদের কাছে। দেশ ফার্স্টে না, নেশন প্রথমে না, তোমাদের কাছে তোমাদের মাযহাব হচ্ছে প্রথম, তোমাদের ইসলামটাই প্রথম, ঠিক আছে? এটাই হচ্ছে মেন ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে দেশ সবার ফার্স্টে থাকা দরকার, সংবিধান সবার প্রথম থাকা দরকার, তারপরে তোমাদের মাযহাব বা তারপরে তোমাদের কাণ্ড কারখানা যা আছে, ঠিক আছে? এইগুলো অবশ্যই মানা দরকার। প্রত্যেকটা ভারতবাসীর, প্রত্যেকটা ধর্মের মানুষকে, হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান যে যাই আছে ভাই, ভারতবর্ষের যে গান, ভারতবর্ষের যে জাতীয় সঙ্গীত, সেটা কিন্তু ভাই সবাইকে গানটা গাইতেই হবে, ঠিক আছে? জাতীয় সঙ্গীত ভাই গানতেই হবে। আমাদের জাতীয় সং এবং জাতীয় অ্যান্থাম জনগণ মন অধি, আর যেটা জাতীয় সং আছে বন্দে মাতরম। তো এই গান দুটোকে বা এই অ্যান্থাম এবং সং, এই দুটোকে আমাদের ভাই করতেই হবে, ঠিক আছে? যখন কোনো খেলা শুরু হয়, IPL হোক বা T20 হোক, যে কোনো ম্যাচ শুরু হয়, দেখবে তোমরা জনগণ মন অধি দিয়ে শুরু হয়, ঠিক আছে? এটা আমাদের জাতীয় অ্যান্থাম, ঠিক আছে? আর জাতীয় সং হচ্ছে বন্দে মাতরম। তো এই বন্দে মাতরম বিজেপি সরকার, আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তিনি বলেছেন যে প্রত্যেকটা স্কুলে এবং প্রত্যেকটা মাদ্রাসাতে এই বন্দে মাতরম সংটি এবার থেকে সবাই গাইতে হবে এবং সবাইকে গাওয়া দরকার। কারণ দেশের প্রতি লয়াল হতে গেলে, দেশকে ভালোবাসতে গেলে এটা অবশ্যই গাওয়া দরকার। আমারও মনে হয় গাওয়া দরকার। কিন্তু কিছু কিছু জিহাদি, কিছু কিছু মৌলবী, তারা বলছে না আমরা বন্দে মাতরম গাইবো না। কেন গাইবে না? ঠিক আছে, আমি আরো একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, বিষাক্ত ছেলের ভিডিও। সেই ভিডিওতেও বিষাক্ত ছেলে আচ্ছা করে বলে দিয়েছে যে ভাই ইস দেশ মে রহ রহে তো বন্দে মাতরম বলনা পড়েগা, क्योंकि हम ভারতবাসী, আমরা ভারতবাসী, আমরা ভারতকেই ভালোবাসি আর আমরা ভারতের মাটিকেই ভালোবাসি। চলুন আমি দেখাচ্ছি সেই ভিডিওটি আপনাদের। কখনোই মুসলমানরা বন্দে মাতরম গাইবে না, গাইতে পারে না, তাহলে তো মুসলমানই থাকবে না। আরে কেনা কে চাতে হো? কখনোই মুসলমানরা বন্দে মাতরম গাইবে না আর গাইতে পারে না, তাহলে তো মুসলমানই থাকবে না। খুব সম্ভবত ইনি হলেন একজন মাদ্রাসার মাওলানা, আর ইনি বলছেন যদি কোনো মুসলিম বন্দে মাতরম গান গায় তাহলে সে আর মুসলিম থাকবে না। কারণ হচ্ছে বন্দনা করা, মাতারাম অর্থাৎ এই ভারতের মাটিকে বন্দনা করা। আমরা মাটিকে বন্দনা করি না, আমরা মালিক আল্লাহকে বন্দনা করি। ভারতবর্ষের মাটিকে বন্দনা করা, কিন্তু মুসলিমরা এই ভারতবর্ষের মাটিকে বন্দনা করবে না। তারা যদি কাউকে বন্দনা করে সেটা হলো তাদের মালিক আল্লাহ, আল্লাহ ওদের কাছে মালিক। মানে ভাই
এদের কথাগুলো শুনে হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারি না। যেই ভারতবর্ষের মাটিতে এরা চলাফেরা করছে, যেই ভারতবর্ষের মাটিতে ফলানো ফসল এরা খাচ্ছে, যেই ভারতবর্ষের মাটিতে এদেরকে কবর দেওয়া হয়, সেই ভারতবর্ষের মাটিকে এরা মাতৃরূপে বন্দনা করবে না। আচ্ছা, তর্কের খাতিরে মেনেই নিলাম যে তোরা ভারতবর্ষের মাটিকে মাতৃরূপে বন্দনা করবি না, তোদের মালিক আল্লাহ ওপরে রয়েছে, তাকে তোরা বন্দনা করবি। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে এখন তোরা এই মাটি দিয়ে হাঁটাচলা করছিস কেন? তোরা এই মাটিতে ফলানো ফসল খাচ্ছিস কেন? তোরা টপকে গেলে ওই কবরস্থান মানে মাটির নিচে তোদেরকে কবর দেওয়া হয় কেন? তোদেরকে তো আকাশে নিয়ে যাওয়া উচিত, তোদের তো মাটিতে হাঁটার কোনো অধিকার নেই, তোরা উড়ে উড়ে বেড়া। অদ্ভুত টাইপের এরা, এরা কি করে যে মাদ্রাসার মাওলানা হয় সেটা বুঝি না। আমি শুনেছি মাদ্রাসায় নাকি শিক্ষা গ্রহণ করতে বাচ্চারা যায়, কিন্তু সেখানে অ্যাকচুয়ালি কি শিক্ষা গ্রহণ হয় সেটা এই সমস্ত মাওলানাদের দেখলে বোঝা যায়। কখনোই মুসলমানরা বন্দে মাতারাম গাইবে না, আর গাইতে পারে না, তাহলে তো মুসলমানই থাকবে না। ভারতবর্ষের প্রতিটি স্কুল সহ মাদ্রাসাতে বন্দে মাতারাম গান গাইতে হবে, এটা বাধ্যতামূলক ভাবে সরকার থেকে করে দিয়ে। কারণ এই বন্দে মাতারাম গানটি হলো আমাদের একটি জাতীয় গান। আমাদের এই ভারতবর্ষের মাটিকে, আমাদের এই ভারতবর্ষকে বন্দনা করার জন্যই এই বন্দে মাতারাম। তো সেই বন্দে মাতারাম গানটি হিন্দু থেকে মুসলিম হয়ে যাব না, কিংবা সে মুসলিম থেকে হিন্দু হয়ে যাবে না। আমাদের যে ধর্ম, সেই ধর্মের আগে আমরা সকলে ভারতবাসী। তো সেই ভারতবর্ষকে মাতৃরূপে যদি বন্দনা করার জন্য কয়েকটা ওয়ার্ড, কয়েকটা সেকেন্ড যদি উচ্চারণ করা হয়, তাহলে কার কি ক্ষতি হবে? এখানে তো স্কুলে কিংবা মাদ্রাসাতে জোর জবরদস্তিতে কোনো মুসলিমকে জয় শ্রীরাম বলানো হচ্ছে না, হর হর মহাদেব বলানো হচ্ছে না। তাহলে এখানে সমস্যাটা কোথায়? এই ভারতবর্ষের মাটিকে বন্দনা করার জন্য, এই ভারতবর্ষকে বন্দনা করার জন্য বন্দে মাতরম গানটি শুধু প্রত্যেকটি স্কুলে এবং মাদ্রাসাতে গাইতে বলা হয়েছে। তাতে করে সবার মধ্যে একটা দেশাত্মবোধক ব্যাপার জেগে উঠবে। তারা এই দেশকে ভালোবেসে, দেশকে বন্দনা করে জাস্ট বন্দে মাতরম যে গানটি রয়েছে, জাতীয় গান হিসেবে যেটি স্বীকৃতি পেয়েছে, সেটি উচ্চারণ করতে বলেছে। এতেই এত প্রবলেম, এটা নিয়ে এত আন্দোলন, এটা নিয়ে এত বিক্ষোভ। হ্যাঁ, বলে কিনা বন্দে মাতরম কোনো মুসলিম গাইতে পারে না। মানে এই অশিক্ষিত গুলোকে মাদ্রাসাতে মাওলানা কারা বানিয়েছে? আমি জানি অনেক মুসলিমরা এখন এই ভিডিওটা দেখছে, তারা হয়তো ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে আমি বলবো, একটু শিক্ষিত চিন্তা ভাবনায় ভাবুন। যদি আপনি বন্দে মাতরম শব্দটি উচ্চারণ করেন, তাহলে কি আপনার ধর্মটা বিধর্ম হয়ে যাবে? আপনি কি মুসলিম থেকে হিন্দু হয়ে যাবেন? নিশ্চয়ই না। আপনাকে তো জোর জবরদস্তিতে কোনো হিন্দু ধর্মের দেবদেবীদের যে উচ্চারণ রয়েছে, যে গান রয়েছে, যে তাদের প্রতি আমাদের বন্দনা রয়েছে, সেগুলো তো করতে বলা হচ্ছে না। দেশের স্বার্থে জাস্ট বন্দে মাতরম এই গানটি স্কুল মাদ্রাসাতে উচ্চারণের জন্য বলেছে। আশা করব যারা শিক্ষিত মুসলিমরা এখন এই ভিডিওটি দেখছেন, তারা এই বিষয়ে সহমত জানাবেন। আর যারা অশিক্ষিত, তাদেরকে আমি হাজারো বার এই সমস্ত কথা বললেও তারা শুনবে না। তারা কমেন্ট বক্সে শিয়ালের মতো হুক্কা হুয়া করে উল্টো পাল্টা কটূক্তি শুরু করে দিয়েছে। এটা বিশ্বাস না হলে কমেন্ট বক্স চেক করলে আপনারা দেখতে পাবেন। যাই হোক, এই মাদ্রাসার মাওলানাকে একটা কথা বলতে যাই, আপনি মাদ্রাসার মাওলানা হওয়ার কোন রকম যোগ্যতা রাখেন না। আর জানি না, আপনাদের হয়তো এই যোগ্যতা থাকলেই মাওলানা হয়ে যান। মাদ্রাসাতে হয়তো এই টাইপেরই শিক্ষকদের প্রয়োজন পড়ে। আমাদেরকে যারা রক্ষা করছে, যে কেন্দ্র বাহিনী, যে আর্মিরা, তাদের মধ্যে নিশ্চয়ই মুসলিমরা রয়েছে। ধরে নিচ্ছি 100টা জওয়ানের মধ্যে 98টা হিন্দু, 2জন মুসলিম। তো সেই 2জন মুসলিম কিন্তু যখন কোনো কিছু অ্যাচিভ করে সেই বর্ডারে, তখন কিন্তু তাদের মুখের থেকে প্রথমে একটাই ওয়ার্ড বের, সেটা হলো ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম। তারা কেউ প্রথমে আল্লাহু আকবার বলে না, তারা কেউ প্রথমে জয় শ্রীরামও বলে না। তারা প্রথমে এই দেশকে ভালোবেসে, দেশকে বন্দনা করে বন্দে মাতরম বলে, ভারত মাতা কি জয় বলে, জয় হিন্দ বলে। তাই একটু সুবুদ্ধি সম্পন্ন হন। একটা শিয়াল হুক্কা হওয়া শুরু করলো, আরো 100টা শিয়াল একত্রিত হয়ে হুক্কা হওয়া শুরু করে দিল। এই প্রথা থেকে বেরিয়ে আসুন। এই প্রথা থেকে যত তাড়াতাড়ি আপনারা বেরিয়ে আসবেন, ততই আপনাদের জন্য মঙ্গল, এই দেশের জন্য মঙ্গল। না হলে আপনারা এই দেশের মধ্যে থেকেই অন্য দেশের হয়ে দালালি করে যাচ্ছেন। এই বিষয়টাকে না আর এই সরকার সহ্য করবে
করবে না, সেটা ভেঙে রেখে দেবে। মুসলিমদেরকে আমরা হিন্দুরা ঘৃণা করি না। রাষ্ট্রবাদী যে সকল মুসলিম রয়েছে, যারা এই ভারতবর্ষের মুসলিম, তাদেরকে আমরা ঘৃণা করি না, তাদের নামে আমরা কুৎসা রটাই না, তাদেরকে নিয়ে আমরা কোনো রকম কটূক্তি করি না। কিন্তু যারা রাষ্ট্র বিরোধী মুসলিম রয়েছে, যারা এই দেশের খাবে, এই দেশে পড়বে, আবার এই দেশেরই বদনাম করবে, সেই রাষ্ট্র বিরোধী মুসলিম, সেই রোহিঙ্গা মুসলিম, সেই বাংলাদেশি মুসলিম, সেই পাকিস্তানি ভাবাপন্ন মুসলিম, তাদেরকেই আমরা ঘৃণা করি, তাদেরকেই আমরা এই দেশ থেকে তাড়াতে চাই। তাই রাষ্ট্রবাদী যে সকল মুসলিম রয়েছে তাদের জন্য আমি হাত বাড়িয়ে দিলাম, হ্যান্ডশেক করুন তারা। কিন্তু যে সকল রাষ্ট্র বিরোধী মুসলিম রয়েছে, বেরিয়ে যা ভাই, এখান থেকে দূর হয়ে যা। তোদের জন্য বর্ডার স্পেশাল ভাবে খুলে দেবে, তোরা জাস্ট বর্ডারটা টপকে পুক করে দূর হয়ে যা। আমি আবারও বলছি, এই যে ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, এই যে গানগুলো, এই যে স্লোগানগুলো, এগুলো কোনো ধর্মের জন্য বানানো নয়, এটা দেশের জন্য বানানো। তাই এই শব্দগুলো উচ্চারণ করলে, এই গানগুলো উচ্চারণ করলে কখনোই সে একটা ধর্ম থেকে আর একটা ধর্মে কনভার্টেড হয়ে যাবে না। এগুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনারা বারংবার নিজেদের যে অশিক্ষিত ভাবাপন্ন রয়েছে, বারংবার যে আপনাদের মধ্যে দেশদ্রোহী ভাবাপন্ন রয়েছে, সেটাকে যেভাবে প্রকাশিত করছেন, তাতে করে আপনাদের জন্য আরো বাকি 100টা 1000টা মুসলিম বিপদে পড়বে। আজকে এই যে বাংলাদেশে মুসলিমরা উস্কে দিচ্ছে, আর পশ্চিমবঙ্গের মুসলিমরা উস্কে গিয়ে ব্রেন ওয়াশ হয়ে সরকারের এগেনস্টে গিয়ে আন্দোলনের নামে বিক্ষোভ করছে, তাতে করে কিন্তু আমাদের এই ভারতীয় পশ্চিমবঙ্গের মুসলিমদের ক্ষতি হচ্ছে। তাই দয়া করে ওই রোহিঙ্গা, ওই বাংলাদেশের কুজাত বেজাত মুসলিমদের কথায় এখানকার মুসলিমরা মগজ ধোলাই করবেন না, কারণ ওদের জন্য কিন্তু আপনাদের ক্ষতি হচ্ছে। দেশকে ভালোবাসুন। যেই মাটিতে মৃত্যুর পরে কবরস্থানে আপনার জায়গা হবে, সেই মাটিকে মাতৃরূপে বন্দনা করুন। আপনার বাড়িতে নিশ্চয়ই আব্বু আম্মু রয়েছে, তো তারা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তখন তাদেরকে তো সেই মাটির তলাতেই কবর দেবেন। তাই সেই মাটিকে মাতৃরূপে যদি বন্দনা করেন, তাতে করে আপনার ধর্ম বিধর্মে পরিণত হবে না। তাই সময় থাকতে থাকতে একটু ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। একদমই ঠিক বলেছে বিষাক্ত ছেলে প্রহ্লাদ মাইতি, একদম রাইট কথাই বলেছে। আমিও এটাই বলতে চাই যে ভারতবর্ষে থেকে, ভারতবর্ষে খেয়ে, ভারতবর্ষে ঘুরে এবং মৃত্যুর পরে সেই ভারতবর্ষের মাটিতে কবর যাবে, কিন্তু তারপরেও সেই সমস্ত ব্যক্তিরা বলবে না বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, তারা বলবে না, জয় হিন্দ তারা বলবে না। কেন বলবে না? কারণ এদের একটা মাইন্ড সেট আপ, মানে এদের একটা এমন মাইন্ড সেট আপ, একটা মাইন্ড ওয়াশ বা একটা ব্রেন ওয়াশ করা হচ্ছে এমনভাবে যে তোমরা কোনোদিন ভারতের উন্নতি চাও না, তোমরা কোনোদিন ভারতবর্ষের স্লোগান বা ভারত মাতা কি জয় এটা তোমরা কোনোদিন বলবে না। কিছু কিছু মাদ্রাসায় কিছু কিছু মৌলবী এবং কিছু কিছু জলসাতে এগুলো বলে, এরা এমনভাবে ম্যানিপুলেট করে মুসলিমদের, আর যেগুলো তো মূর্খ মুসলিম সেগুলো তো ম্যানিপুলেট করা খুব ব্যাপার, মানে একদম ইজি, একবারই বলে দিলেই ঝামেলা মিটে যায়। আর যেগুলো একটু শিক্ষিত আছে, একটু শুভ ভাবাপন্ন আছে, তাদেরকে বারবার বলে এটাই বলার চেষ্টা করে যে তোমরা কিন্তু ভাই বন্দে মাতরম বলবে না, তোমরা ভারত মাতা কি জয় বলবে না। কেন ভাই বলবে না? সব কিছু বলবে, নারায়ণ তাকদির হাল্লাহু আকবার সব কিছু বলবে, আর বন্দে মাতরম বলতে গেলে তখনই মানে রস বেরিয়ে যাচ্ছে, তখনই দেশের প্রতি গাদ্দার, তখন তুমি দেশদ্রোহী হয়ে যাচ্ছ, মানে ধর্মদ্রোহী হয়ে যাচ্ছ। কিন্তু তুমি যখন এই আল্লাহু আকবার এটা সেটা বলছো, তখন তোমার কিচ্ছু হচ্ছে না। এটা কী ধরনের নিয়ম? এটা কী ধরনের তোমাদের ধর্ম? আমি জানি না সত্যি ভাই, কী ধরনের ধর্ম যেখানে কিনা দেশকে ভালোবাসা শেখায় না, দেশের প্রতি শ্রদ্ধা শেখায় না, দেশের প্রতি অনুগত্য শেখায় না, কেন জানি না কেমন ধরনের তোমাদের ধর্ম। আর এই তোমাদের ধর্মে কি আছে সেটাও আমি জানি না। সত্যি কথা বলতে ভারতবর্ষে থাকতে গেলে বন্দে মাতরম বলতে হবে, এবং এটাকে প্র্যাকটিস করা শুরু করুন আজকের থেকে, এবং প্রত্যেকটা স্কুল মাদ্রাসা প্রত্যেকটা কলেজে বন্দে মাতরম হবে এবং ভারত মাতা কি জয় হবে। জাতীয় অ্যান্থাম যেটা আমাদের আছে জনগণ মনোধি, এটা তো হবেই, ঠিক আছে। তো আমি সেই সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে বলবো, যাদের মাথায় বুদ্ধি আছে তাদেরকে আমি বলবো যে আপনারা ভাবুন বিষয়টা এবং চিন্তাভাবনা করুন, এবং মূর্খ যত মুসলিম আছে তাদেরকে বলুন যে না, এটা ভালো জিনিস, এটা কোনো খারাপ জিনিস নয়, ঠিক আছে। আবার এটা জোর করে কাউকে বলা হচ্ছে না, এটা হচ্ছে কি নিয়ম, এটা ভারতবর্ষের সংবিধান, এটা আমাদের পশ্চিমবঙ্গে সেই সংবিধান লাগু হয়েছে, এটা ভাই বলতেই হবে। আর তুমি যেভাবেই ঝামেলা করো যাই করো ভাই, এটা তোমাকে বলতেই হবে। এটাই হচ্ছে আমাদের সরকারের নিয়ম। সবাই তো বলবে বন্দে মাতরম, সবাই বলবে ভারত মাতা কি জয়, ভাই তোমাকেও বলতে হবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, এখানেই শেষ করব। আর মন থেকে সবাই বলবে বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।